2026 আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের মহাযুদ্ধ এবং বিশ্বকাপের মতনই খেলা হবে। গতকাল চলে যাও কলম্বো পিমাদাসা স্টেডিয়ামে। সেই স্টেডিয়ামে আমাদের ইন্ডিয়া এবং পাকিস্তানের যে মহাযুদ্ধ রয়েছে, সেখানে মাঠে গ্যালারিতে তো ভাই টিকিট তো বুকিং অলরেডি হয়ে গেছে এবং সেখানে পাকিস্তানের প্লেয়াররাও সেখানে পৌঁছে গেছে। সেই শ্রীলঙ্কা এয়ারপোর্টে তাদের দেখা গিয়েছে কলম্বোতে, এবং সেখান থেকে তাদেরকে সংবর্ধনা জানানো হয়েছে এবং সেখানে বেশি একটা লোক ছিল না, সেটা যা দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু পাকিস্তানের প্লেয়াররা সবাই সেখানে পৌঁছে গেছে এবং সেখানে কালকের খেলা হবে ভারত ও পাকিস্তানের খেলা। তো বন্ধুরা, সেই খেলায় পাকিস্তানের প্লেইং 11 কেমন হতে চলেছে সেই বিষয়ে আজকের আলোচনা করব। কালকের প্রথমত নামতে চলেছে শ্যাম আইয়ুব। সে একজন খুব ভালো লেফট হ্যান্ডেড অলরাউন্ডার এবং বর্তমানে অলরাউন্ডারের শীর্ষে তিনি 1 নম্বরে রয়েছে। 2 নম্বরে রয়েছে সাহেবজাদা ফারহান, যে জাসপ্রীত বুমরার বিরুদ্ধে লড়াই হাঁকিয়েছে, সেই সাহেবজাদা ফারহান। 3 নম্বরে রয়েছে সালমান আলী আগা, যে এশিয়া কাপে যাকে টাকা গিফট করতে গেছিলো, সে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেই আমাদের পাকিস্তানের ক্যাপ্টেন, ড্রামাটিক ক্যাপ্টেন আমি যাকে বলি, ঠিক আছে, নাটক করতে কম জানে না, শালা হেরেছিস তার উপর আবার এত বড় নাটক করছিস তুই। যাই হোক, সালমান আলী আগা ভাইকে এই সংবর্ধনা জানাই, কালকে ভারতের সাথে খেলবে সে। যাই হোক, সেই সালমান আলী আগা, সে মনে আছে সে বলেছিল যে আমাদের বোর্ড যা বলবে তাই ফেসলা হবে। লাস্ট পর্যন্ত তোমাদের বোর্ড ঘুরে গিয়ে ইন্ডিয়ার সাথে খেলা পড়েছে কালকের মোটামুটি। যাই হোক, আশা করি পাকিস্তানও ভালো খেলবে। তো 4র্থ নম্বরে রয়েছে বাবর আজম। তাকে বিরাট কোহলির সাথে তুলনা করে। আরে ভাই, বিরাট কোহলি আর কোথায় বাবর আজমের সাথে বিরাট কোহলির সাথে তুলনা করলে তো হবে না। বাবর আজম, বিরাট কোহলি। বাবর আজমও খুব ভালো প্লেয়ার। যাই হোক, বাবর আজম 4র্থ নম্বরে রয়েছে। কিন্তু আফসোস একটি রয়েছে পাকিস্তান টিমে, মোহাম্মদ রিজওয়ান। তিনি একজন খুব ভদ্র প্লেয়ার, আমি তাকে ভারতের ফ্যান একজন আমি রিজওয়ানের। তো যাই হোক, 5 নম্বরে রয়েছে মোহাম্মদ নওয়াজ। সে একজন ভালো অলরাউন্ডার, এবারে খুব ভালো বল করেছে এবং ব্যাটিংও করে দেখিয়েছে। 6 নম্বরে রয়েছে সাদফ খান। গত ম্যাচে ইউএসের সাথে 2টো উইকেট নিয়েছিল, তার পারফরমেন্সও খুব ভালো। এবং ফাহিম আশরাফ গত এশিয়া কাপ ম্যাচে ফাইনালে খুব ভালো ভারতের বিরুদ্ধে পারফরমেন্স করে দেখিয়েছিল। সেই ফাহিম আশরাফ তার হাতে ব্যাটে বলে সেদিনকেও নেদারল্যান্ডের সাথে কীভাবে ফাহিম আশরাফ ম্যাচটাকে জিতিয়ে দিল। তো যাই হোক বন্ধুরা, 8 নম্বরে রয়েছে উসমান খান, উইকেট কিপার। 9 নম্বরে রয়েছে সাইন্সা আফ্রিদির জামাই আফ্রিদি। আর 10 নম্বরে রয়েছে আবরার আহমেদ, যার ঘাড় একটু মাঝে মাঝে রোবটের মতো একবার এদিক যায় আর একবার এদিক যায়। তো তারপরে রয়েছে উসমান তারিক 11 নম্বরে, যে 3টে উইকেট গত ইউএসএর ম্যাচে নিয়েছিল। সেই উসমান তারিকের সাথে খেলা হবে। উসমান তারিক বলে দিয়েছে যে আমি পাকিস্তানকে জেতানোর জন্য যথেষ্ট চেষ্টা করব ইন্ডিয়াদের উইকেট ফেলতে। তো বন্ধুরা, দেখা যাবে মাঠে ময়দানে লড়াই হবে। সেখানে ভারতীয় প্লেয়ারদের স্পিনারও খুব শক্ত রয়েছে এবং পাকিস্তানের টিমের প্লেয়ারদের স্পিনারও খুব শক্ত রয়েছে। ময়দানে তো দেখা হবে যুদ্ধ, কে লড়তে পারে। তো বন্ধুরা, আজকের স্কোয়াডটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।